কথায় আছে বিশ্বাসে মেলাই হরি তর্কে বহুদূর। তো বিষয়টা হলো যে কিছু এমন কিছু কোরআনের আয়াত আছে যেটা দিয়ে মানুষ শেফা গ্রহণ করে এবং মানুষ তাদের এটার আমল দ্বারা মানুষ উপকৃত হয়। তো কিছু মানুষকে বলতে শুনেছি যে তাদের কিছু করলাম তো কিছু হলো না, এমন ধরনের কথা বলে। তো তাদের উদ্দেশ্যে বলছি যে কোরআনের আয়াত হলো বিশ্বাসের উপরে নির্ভর করতে হয়। আপনি যত বেশি এরপরে বিশ্বাস স্থাপন করবেন এবং সেই অনুযায়ী আপনি আমল করবেন, অবশ্যই আপনার সেই আমলে কাজ করবে। একই যদি আপনি না করেন, বিশ্বাস স্থাপন যদি আপনি না করেন, তাহলে আপনার কোনোভাবেই এই আমল আপনার জন্য কাজ করবে না। আর সেই জন্যে হলো যে একাগ্রচিত্তে আপনি ইবাদত করবেন এবং যে যে কারণে আপনি এটা করছেন সেটা আপনি কন্টিনিউ করে যাবেন। আর কুফরি এমন একটা জিনিস, এটি খুব বাজে কথা দিয়ে তারপর অনেক কিছু নোংরামি দিয়ে এই কুফরি বাক্যটা মানুষের মধ্যে ছোঁয়া হয়। তো যার ফলে এটা মানুষের ভিতরে কাজ করতে শুরু করে, তো কাজ করে। তো এই জন্য হলো যখন আমরা আয়াতটা নিই, আয়াত দ্বারা আমল করে, তখন এই আমলটা একটু দীর্ঘমেয়াদী করতে হয়, কারণ এটা আস্তে আস্তে যায়, শেষ হয়। তো সেই জন্য হলো যে ধৈর্য সহকারে আমল করবেন এবং যে আমলটাই আপনি ধরেন সেটাকে আপনি ফুলফিল করবেন, মানে আপনার পূর্ণ মাত্রায় একদম নির্ধারিত একটি মেয়াদ যদি আপনি দেখেন যে আমি এই কয়টা দিন করব, তো ওই কয়টা দিন আপনি ঠিকমতো আমল করবেন। যখন আপনি আমল করবেন তখন আপনার ওই আমলে অবশ্যই কাজ হবে। আর যদি আপনি মাঝখানে হচ্ছে না বলে ছেড়ে দেন, তাহলে আবার আপনার এই সমস্যা, কারণ কুফরি একমাত্র কালাম ছাড়া কোনোভাবেই কাটে না। তো এই জন্যে কোরআনের আয়াত অবশ্যই লাগবে। আর মহান আল্লাহ বলেছেন যে সূরা হিজরের মধ্যে যে কোরআনে তোমাদের শেফা আছে, কোরআনের আয়াতে তোমাদের শেফা আছে। তো যেহেতু শেফা আছে সেহেতু এখান থেকেই আমাদেরকে নিতে হবে, আর আমরা এখান থেকে নিয়ে উপকৃত হতে পারবো। তো যেখান থেকে যে কাজের জন্যেই কোরআনের আয়াত নিয়ে আমল করবেন, সে আমলটাকে ফিল করবেন। যখন ফুলফিল করবেন তখন এটার কার্যকারিতা আসবে। আর কুফরি অবশ্যই কোরআনের আয়াত দ্বারা কাটবে, এটা আপনি বিশ্বাস করবেন এবং বিশ্বাসের সাথে আপনি আমল করতে থাকবেন। আর একটা সময় এটা আপনার জন্য অবশ্যই কার্যকরী হবে এবং আপনি যে সুদূর প্রসারী ফল পাবেন। কারণ কোরআনের আয়াতের যে আমল আপনি করেছেন এটা বিফলে যায় না, এটা অবশ্যই ফলিত হয়, কারণ এটি মহান আল্লাহর পবিত্র কোরআনের বাণী। তো এই জন্য হলো যে আপনি এটার উপরে বিশ্বাস স্থাপন করবেন এবং পরিচ্ছন্নতার সাথে আপনি এটার কার্যকারিতাও অনুভব করতে থাকবেন। তা আসুন, আমরা যখন কোনো কিছু করি কোরআন থেকে, তখন আমরা বিশ্বাস স্থাপন করি। বিশ্বাস স্থাপন করাটা জরুরি। সন্দেহ করে যারা, তাদের কাজ হয় কম, কারণ আমি এটা করছি, এটা হবে কি হবে না, এমন ধরনের যারা মনের মধ্যে পোষণ করে, তাদের আমি দেখেছি যে কালামের ইয়েতে কাজ হতে সময় লাগে খুব বেশি। তো সন্দেহ করবেন না। যখন থেকে আপনি কোরআনের আয়াতের ট্রিটমেন্টটা নিতে থাকবেন, তখন আপনি মনে করবেন যে আপনার এই ট্রিটমেন্টে অবশ্যই কাজ হবে, কারণ এটি কোরআনের আয়াত, কোনোভাবেই এটি মিথ্যা নয়। কুফরি খারাপ, আর কোরআনের আয়াত যা সত্য সুন্দর, তো এর উপরে আর কোনো নেই কিছু। তো সেই জন্য হলো যে আপনাকে অবশ্যই এই আয়াতের ট্রিটমেন্ট নিতে হলে অবশ্যই এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে প্রথমে, তারপর আপনি আমল করা শুরু করেন। ইনশাল্লাহ এটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন।